আসসালামু আলাইকুম। আইজগো আমি আপনাদের সিলটের নুনের পিঠা বানাইয়া দেখামু। আশা করি হকগলে বালা পাইবা। যদি বালা পাইয়া থাকুন লাইক কমেন্ট শেয়ার করবা আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করি রাখবা। প্রিয় বন্ধুরা, আপনারা কি ভাবছেন আমার বাড়ি সিলেটেরও? আমি হচ্ছি নোয়াখালীর মেয়ে, তবে সিলেটের ভাষা এবং সিলেটের রান্নাগুলো আমার খুব ভালো লাগে। তাই আজকে সিলেটের বিখ্যাত এই নুনের পিঠা রেসিপিটা দেখাবো। আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। ভালো লাগলে আগের মতো আমাকে সাপোর্ট করে যাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, আশা করছি সবাই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। চলুন দেখাচ্ছি। নুনের পিঠা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি আমি মেজারমেন্ট কাপে 1 কাপ পানি, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ লবণ, নিয়ে নিচ্ছি 1 চা চামচ পেঁয়াজ বাটা, নিয়ে নিচ্ছি হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, 1/4 চা চামচ হলুদের গুঁড়া, 1/4 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ কুচি। যত মিহিন করে কুচি করতে পারেন সেভাবে করবেন, খুব ছোট ছোট করে পাতলা করে। নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতাটা পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল। তারপরে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে চুলাটা জ্বালিয়ে দিছি। চুলার হাই হিটে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। বন্ধুরা, এই নুনের পিঠাটা এত সাধারণভাবে বানিয়েছি, কিন্তু এর টেস্ট অসাধারণ। আচ্ছা দেখুন, বলক চলে আসছে। আবারও একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি যে কাপ মেপে পানি নিছি সে কাপ মেপে আলতো করে সমান করে 1 কাপ বাজারের দোকানের কেনা শুকনো চালের গুঁড়া। চাইলে এখানে আপনার বাসায় যে আতপ চালের গুঁড়া থাকে সেটা বা ভেজা চালের গুঁড়াও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। এটা বাজারের দোকানের কেনা শুকনো আতপ চালের গুঁড়াটা। আচ্ছা, চালের গুঁড়াটা দেওয়ার সাথে সাথে চুলার আঁচটা একেবারে লো করে দিছি। তারপরে পানির সাথে চালের গুঁড়াটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো করে মেশাতে হবে। আর চুলার আঁচটা কিন্তু চালের গুঁড়া দেওয়ার সঙ্গে সঙ্গে লো করে দেবেন। তো দেখুন মেশানো শেষ। এবার আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট চুলার লো আছে চুলার উপর রেখে দেব। আর চুলার আঁচটা একেবারে লো থাকবে। যারা লাড়কি চুলায় করবেন গ্রামের, তারা তখন চুলার থেকে নামিয়ে এভাবে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবেন। আচ্ছা দেখুন, 1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে লো আছে রেখে দিচ্ছি। 1 মিনিট শেষ। এবার চুলাটা নিভিয়ে দিছি। দিয়ে অনবরত নাড়াচাড়া করে এই আটাটাকে কিছুটা তাপ কমা পর্যন্ত মেশাবো। এই যেভাবে, পুরোপুরি ঠান্ডা করা যাবে না, কিছুটা তাপ কমা পর্যন্ত এভাবে মেশানোর উপর থাকতে হবে। না হলে কিন্তু দানা দানা শক্ত হয়ে গেলে পরে পিঠাটা বানাতে গিয়ে অসুবিধা লাগবে। আশা করছি সকলে কথাটা বুঝতে পেরেছেন। আচ্ছা শুনুন, আমার ভিডিও দেখতে গিয়ে কেউ যদি বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে কমেন্টের উত্তর দিয়ে দেব। তো কিছুটা তাপ কমার পরে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। এবার ভালো করে হাতের তালু দিয়ে ডলে ডলে মথে নিচ্ছি এই চালের আটাটাকে। গরম গরম অবস্থায় মথে নিতে হবে, তাহলে কিন্তু খুব মিহিনভাবে মথা হয়, মানে কোনো দানাভাব থাকে না। এক কথায় এটাই, কোনো দানাভাব থাকবে না। তো দেখুন আমি খুব ভালো করে মথে নিছি। মথে নেওয়ার পরে এ অবস্থা। এবার এটাকে নিয়ে নিচ্ছি একটি রুটি বেলা পিঁড়ার উপর। তারপর একটা ছুরি দিয়ে সমান করে প্রথমে কেটে নিচ্ছি। তারপর আবারও সমান করে এভাবে কেটে নিচ্ছি। মোট কথা এই আটা থাকে আপনি হাত দিয়েও ভাগ করতে পারবেন। সমানভাবে 4টি ভাগ করে নিচ্ছি। নিয়ে এবার 3টি ভাগ বোলের মধ্যে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এক সাইডে রেখে দিচ্ছি। আর এই একটি ভাগ হাত দিয়ে মথে একটু গোল করে নিচ্ছি। এই দেখুন একটু গোল করে নিচ্ছি। এবার সামান্য চালের গুঁড়া দিয়ে একটা রুটি বেলে নেব। আর এই রুটিটা আপনি যতই গোল করতে চান এর 4-5টা ফাটবেই, কারণ এর সাথে অনেক মশলা মেশানো হয়েছে তার জন্য। এটা আমরা চালের গুঁড়া রুটি যেভাবে বানাই চালের আটার সেরকম হবে না, এটা চারপাশে ফাটা ফাটা থাকবে, এতে কোনো সমস্যা নেই। তো দেখুন একটু চালের আটা দিয়ে আমি বেলে নিচ্ছি। এই পর্যায়ে কিন্তু চালের আটা না দিলেও রুটিটা বেলতে পারবেন।
তবে সামান্য দিলে বেলতে বেশি সুবিধা হয়, কাটাকাটি করলে মানে এটা পিঁড়ি বেলুনে বা যে প্লেটে রাখবো লেগে যাবে না, এই আর কি। তো আমি রুটিটা বেলে নিছি, দেখুন মাশাল্লাহ চারপাশ ফাটা, খুব সুন্দর হয়েছে রুটিটা। তো এই রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না, এইরকম রাখবেন, ঠিক আমি যেরকম করেছি। তারপরে এবার আপনি গোল শেপ বা আপনি যে কোনো ডিজাইনের শেপ দিয়ে নিতে পারেন, বা একটা গ্লাস দিয়ে। তো আমি আজকে এই ফুল কুটি কাটাটা দিয়ে এটাকে সুন্দর করে কেটে নিচ্ছি, এতে করে দেখতে সুন্দর দেখা যাবে। তবে অরিজিনালি যারা সিলেটের এই পিঠাটা বানায় তারা কিন্তু গ্লাস দিয়ে কেটে কেটে নেয়, মানে এটা ওনাদের ঐতিহ্য, ওনারা এভাবেই সবাই করে আসছে, একজনের থেকে আরেকজনে দেখে আসছে একটা গ্লাস দিয়ে কাটে। আমি এই পিঠাটার বিস্তারিত সব খবর জেনে তবে এই পিঠাটা আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন কয়টা পিঠা কেটে নিছি। এভাবে আমি সাইডের যে সিরাপাটা এই যেগুলো আছে এগুলো দিয়ে আবারও রুটি বানিয়ে এভাবে বানিয়ে নিব, এবং সবগুলো একইভাবে রুটি বেলে কেটে কেটে এই প্লেটে রাখবো। পিঠাগুলো বানিয়ে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি, একইভাবে সবগুলো পিঠা বানিয়ে এই প্লেটে নিয়ে নিলাম। দেখুন পিঠাগুলো খুব সুন্দর হয়েছে দেখতে। তা আপনি যে কোনো কুটি কাটা দিয়ে কেটে নিতে পারবেন, আপনার পছন্দ মতো, কোনো সমস্যা নেই। স্কোয়ার শেপও কেটে নিতে পারবেন, গ্লাস দিয়েও কেটে নিতে পারবেন। এবার এগুলো ভেজে দেখাচ্ছি। ভাজার জন্য চুলা হাঁড়িতে আমি তেল দিয়ে দিছি, এটা খুব ছোট তেলের পাতিল, এখানে আমি তেল দিয়ে চুলাটা জ্বালিয়ে দিছি। এবার তেলটা ভালোভাবে গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। তেলটা গরম হয়ে গেছে, এবার একটি একটি করে পিঠা ছেড়ে দিচ্ছি। এটা তো খুব ছোট পাতিল, 4টি পিঠার বেশি জায়গা হবে না, তো আমি 4টি পিঠা দিয়ে দিলাম। পিঠাগুলো দেওয়ার পরে কিছুক্ষণের মধ্যেই পিঠাগুলো ফুলে উঠেছে, এই যে। আর এই পিঠাগুলো ভাজার নিয়ম হলো, পিঠাগুলো ফুলে যখন তেলের উপরে ভেসে উঠবে তখন এগুলোকে উল্টে দিতে হবে। এর আগে নাড়াচাড়া করা যাবে, কিন্তু উল্টে দিবেন না, তাহলে কিন্তু ফুলবে না ঠিক মতো। তো পিঠাগুলোকে আমি উল্টে পাল্টে চুলার হাইটে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। তো দেখুন উল্টে পাল্টে আমি পিঠাগুলো ভেজে নিছি 1 মিনিটের মতো। আর এই 1 মিনিট কিন্তু চুলার আঁচটা হাইতে রাখতে হবে। আর এভাবেই আমি আস্তে আস্তে সবগুলো পিঠা ভেজে নিচ্ছি। আপনারা চাইলে বড় পাতিলে বেশি করে তেল দিয়ে একবারে বা দুবারে পিঠাগুলো ভেজে নিতে পারবেন। তো দেখুন পিঠাগুলো ভেজে ভেজে আমি এই প্লেটে নিয়ে নিচ্ছি। পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ দেখাচ্ছে, আর খেতে বিশ্বাস করুন খুব ভালো হয়েছে। বিশেষ করে যারা ডায়াবেটিক্সের রুগী বা যারা চিনি খেতে পারবে না তাদের জন্য তো এই পিঠাগুলো কোনো কথাই নেই। এছাড়াও আপনারা চাইলে এই পিঠাগুলো বিয়ের ডালা সাজানোর কাজেও দিতে পারবেন। আশা করছি ভালো লাগবে, সবার সাথে শেয়ার করবেন।